কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে চলে এসছে উত্তরবঙ্গের বইমেলা। এই বইমেলার এবছর ৪২তম বর্ষ এবং বিভিন্ন প্রকাশনী মিলিয়ে এবছর প্রায় ৯৪টি বইয়ের স্টল রয়েছে এই বইমেলায়। তবে নতুন প্রজন্মের মধ্যে এই বই পড়ার কতটা ঝোঁক রয়েছে, কারণ আমরা জানি এখন সকলেরই হাতে হাতে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটু সেখানে দেখলেই কিন্তু সমস্ত রকম বই অনলাইন মাধ্যমেই পেয়ে যাওয়া যায় সহজেই। তবে নতুন প্রজন্মের মধ্যে এই ঝোঁক কতটা রয়েছে, বই মেলা নিয়ে তাদের মধ্যে কতটা উৎসাহ রয়েছে, এই নিয়ে যে বিক্রেতারা রয়েছেন যে সমস্ত প্রকাশনীর, তাদের জিজ্ঞাসা করা হলে তারা কিন্তু জানান যে বিগত সময়ে মাঝে কিছুটা তাদের মধ্যে ঝোঁক কম হলেও নতুন প্রজন্মের মধ্যে এবছর কিন্তু তারা একেবারে উল্টো চিত্র দেখতে পাচ্ছেন। তারা জানাচ্ছেন যে নতুন প্রজন্মের যারা যুবক যুবতীরা রয়েছেন বা ছোট বাচ্চারাও যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা বই পড়ার প্রবণতা দেখা দিয়েছে। বই মেলা তো আমাদের প্রাণের মেলা। অন্যান্য মেলার থেকেও আমরা এটাকে বেশি গুরুত্ব দিই, যেহেতু আমি একজন শিক্ষিকা। সেই হিসাবে আমার খুব ইন্টারেস্ট বই মেলার প্রতি, এবং ছেলেরা বই পড়ুক এটা আমরা চাই। এবং আজকালকার দিন তো একটু অন্যদিকে চলে যাচ্ছে, যে বই বাদ দিয়ে তারা অন্য কিছু করতে চাইছে আর কি। আগে যেটা শুনতাম যে বাংলা গল্পের বই লোকে পড়ে না, আমি আশাতীত সাফল্য পেয়েছি বাংলা গল্পের বইয়ের দোকান খুলে, এবং মানুষ যেটা চায় সেটা তাকে এনে দিতে পেরে অনেকে অর্ডারও দিয়ে যায়। সে অর্ডার দিয়ে গেলে সেই বইগুলো এনে দিলে তারা খুশিই হয়। Maybe they are more into online. বোধ হয় আমার একবারে হ্যাঁ বলবো না, কারণ তাহলে এতগুলো বই সেল করলো কী করে যদি সবাই অনলাইন চলে যেত। নতুন প্রজন্মের মধ্যে চাহিদা তো একটা আছেই, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অনলাইনে এদেরও একটু চাহিদা বেশি। বইয়ের সঙ্গে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা টালি করছে অনলাইনে কী এমআরপি আছে, কিংবা বুক ফেয়ারে যে বইগুলো পাচ্ছে তাদের এমআরপি দিয়ে টালি করছে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।